প্রথমেই আমরা 1 কাপ মতো সুজি নিয়ে নিলাম। সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে তার মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিলাম। জল কিন্তু একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে এবং আস্তে আস্তে ভালো করে মাখাতে হবে। জল যতটা সম্ভব কম দেওয়াই ভালো, যেন ভালোভাবে মাখানো যায়। যেহেতু আমরা 1 কাপ সুজি দিয়েছি সেহেতু এই জন্য এখানে আমরা 1 কাপের থেকে অল্প কম জল দিলাম। এরপর সুজিটা মাখানো হয়ে গেলে আমরা একটা ঢাকা নিয়ে সুজিটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। এরপর আমরা 4-5টা মাঝারি সাইজের আলু নিয়ে সেগুলোকে সেদ্ধ করে গ্রেটারের মধ্যে ছোট জায়গাটা দিয়ে গ্রেট করে নিলাম। প্রত্যেকটা আলুকে এরকমভাবেই করে নেবেন, না হলে 2-1টা বড় গোটা আলু থেকে যেতে পারে, যাতে বেলতে অসুবিধা হবে পরে। তো এর মধ্যে এরপর আমরা 10 মিনিট রেস্টে রাখা সুজিটি দিয়ে দিলাম। এরপর সুজির আর আলুর মধ্যে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ আটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো কালো জিরে, হাফ চামচ মতো জিরে আর 1 চামচ মতো জোয়ান। আর এখানে দিয়ে দিলাম দু চামচ মতো নুন এবং সব মিক্সচারগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে রেডি করে নিলাম। কিন্তু এর মধ্যে কোনো রকম জল দেবেন না। এই যে মাখানোর পর এরকম হয়ে যাবে। এরপর হাতে অল্প তেল নিয়ে এগুলোকে লই করে তারপরে বেলতে হবে, কিন্তু বেলার সময় আমরা কোনো রকম তেলের ইউজ করব না, যেহেতু এটা একটু নরম আছে সেই জন্য আমরা ওই আটা নিয়ে একে বেলে নেব। বেলার সময় সাবধানে বেলতে হবে, কারণ এটাকে খুব বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই। হালকা হাতে বেললেই এটা গোল আকার নিয়ে নেবে। এবং এরপর আমরা এগুলোকে কড়াইয়ের মধ্যে সাদা তেলে বা সর্ষের তেলে, যেটাতে ইচ্ছা আপনারা ভাজতে পারেন। ভাজলে পরে এরকম খুব সুন্দর ফুলে যাবে এবং দু সাইড ভালোভাবে একটু ভেজে নেবেন এবং তারপর সস বা চায়ের সাথেও আপনারা খেতে পারেন। তো আপনারা অবশ্যই জানাবেন এটা কেমন লাগলো খেতে।